যেরকম সুরের যেরকম সব কিছু এলোমেলো করে গেছে ঠিক এইভাবে রয়েছে। আমি ভিতরে ঢুকছি না, পুলিশ আওয়ার পরে লক খুলছি, তারা তারা ঢুকছে। তারপরে আমার দেখা গেল যে প্রায় আনুমানিক প্রায় সোনার 5-6 ভরি হইব, গলার নেকলেস চুর আসিল, আর আমার মেয়ের নগদ কিছু টাকা ছিল। নমস্কার, আমি সঞ্চিতা নাথ চোপড়া। সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার খবর বিস্তারিতভাবে। 30 জুলাই আবারও 4 দিনের মাথায় গার্লস স্কুল রোডে একটি বাড়িতে দুষ্কৃতীদের হানা, মূল্যবান সামগ্রী, সোনা গয়না, ল্যাপটপ সহ অর্থ লুট। ঘটনাটি ঘটেছে উধারবন থানার অন্তর্গত গার্লস স্কুল রোড লোকনাথ মন্দির সংলগ্ন এলাকার শিক্ষক অনিল দাসের বাড়িতে। মঙ্গলবার সকালে চুরির খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শারীরিক চিকিৎসকরা স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে গুয়াহাটিতে গিয়েছিলেন শিক্ষক অনিল দাস। মঙ্গলবার সকালে শিলচর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর বাড়িতে থাকা ভাড়াটের ফোনে যোগাযোগ জানায় ঘরে চোর ঢুকেছে। তিনি বাড়িতে ঢুকে হতবাক। জানালার গ্রিল ভাঙা, তা দেখে অনুমান করেন চোর জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে অনিল দাস খবর দিয়ে উধারবন থানায়। খবর পেয়ে উধারবন থানার এএসআই রিন্টু আচার্য দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছে চুরিকাণ্ডের খতিয়ে দেখেন। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শিক্ষক অনিল দাস জানান, চিকিৎসা সেরে গুয়াহাটি থেকে বাড়ি পৌঁছার পথে মঙ্গলবার সকালে বাড়ির ভাড়াটে খবর দেয় ঘরে চোর হানা দিয়েছে। বাড়িতে পৌঁছে দেখতে পান জানালা গ্রিল ভাঙা। পুলিশকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখতে পান ঘরের ভিতরে গোদরেজ, শোকেজ, ফ্রিজ ভাঙা, ল্যাপটপ নেই, নগদ অর্থ 5,000 টাকা সহ 7 ভরি সোনা হাতিয়ে নিয়ে চোরের দল। সমস্ত ঘরের কাপড় জিনিসপত্র তছনছ করে দেয় এই চোরের দল। আসাম প্রাইম নিউজ 24/7 এর হিফজুর রহমান বড়ভইয়ার প্রতিবেদন। কিরকম ঘটনাটা হয়েছে? আমি তো ট্রিটমেন্টের লাগিয়া আমার ওয়াইফ পরিবার নিয়ে আমি গেছিলাম গুয়াহাটিতে গত বৃহস্পতিবার। তো কালকে তো ট্রেনে উঠছি আমরা 8টার সময় ট্রেন, 8:30টার সময় ট্রেন আসি। হঠাৎ শিলচর যাওয়ার পরে আজকে হঠাৎ আমি আমার বালাটির যে আছে তাদের খুঁজলাম জল দেওয়ার লাগে আমি তারা ওটা দরজা খুলে দেখে, লক খুলে দেখা যায় ভিতর থেকে দরজাটা লাগাই। তাহলে ভিতরে দরজা লাগালে ভিড় হইব, নিশ্চয় মানুষ আছে। হ্যাঁ, তুমি ভিতর দিকে দেখো। সে হলো মনে করো স্যার সুখ ঢুকছে যে আপনার বাসার যে সে আজ সানির বাবা, আরে একটু খোঁজ না খবর দিন। তো খবর দিচ্ছে, তারা দেখছে, দেখতে করছে ভিতর দিকে লক লাগায় আপনার খবর করো। এরপরে আমি আইছি প্রায় 9টার সময় আইয়া থানা আইছে। থানা হওয়ার পরে আমি যেরকম লক করে লাগাইছিলাম ঠিক ওইরকম আমি ঢুকছি না ভিতরে। থানায় সম্পূর্ণভাবে জিনিসটা দেখো ক্লিয়ারলি, যেরকম সুরের যেরকম সব কিছু এলোমেলো করে গেছে ঠিক এইভাবে রয়েছে। আমি ভিতরে ঢুকছি না, পুলিশ আওয়ার পরে লক খুলছি, তারা ঢুকছে। তারপরে আমার দেখা গেল যে প্রায় আনুমানিক প্রায় সোনার 5-6 ভরি হইব, গলার নেকলেস চুর আসিল, আর আমার মেয়ের নগদ কিছু টাকা ছিল। নগদ মনে 4,000 টাকা নগদ ছিল, আর ল্যাপটপ একটা। ক্যাশ মানে 4,000, সোনাটা গেছে। আর ঢুকছে কোন দিকে? জানলা খুলিয়া, জানলার রড কাটিয়া, জানলার দিকে ঢুকছে, মানে জানালার গ্রিলটা কাটিয়া। গ্রিল কাটিয়া।